আজ থেকে হবে আমার বাবার জন্য যুদ্ধ। তাহের, এই তাহের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব, হঠাৎ করে আবার কি মনে ফিরে এলেন গোবাইতে? আমার টাকা দিবে কবে? 5,000, 10,000 এমন করতে করতে 5 লাখ টাকা হয়ে গেছে। ভাই সাহেব, আপনি তো দেখতেছেনই আমার শরীরটা ভালো না। আমি হাঁটতে পারি না, চলতে পারি না, কোনো কাম কাজ করতে পারি না। তাই আপনার টাকাটা দিতে একটু দেরি হয়ে যাইতেছে। চিন্তা করেন না, আমি আপনার টাকা শোধ করে দেবো। টাকা বাড়তেছে এটাও আমি জানি, তারপরেও আমি কয়েকদিন পরেই আপনার টাকাটা দিয়ে দিব। না না, সময় হবে না। আজকের দিনের মধ্যে টাকা দাও, নয় বাড়ি খালি করো। না না ভাইয়া, এটা আপনি কি কইলেন? বাড়ি খালি করে দিব মানে? আমরা গরিব মানুষ, কই যেয়ে থাকুম? না না, আমি বাড়ি খালি করতে পারবো না। আপনি টাকা পান, টাকা দিয়ে দিব। আমি বাড়ি খালি করতে পারবো না, আপনারা চলে যান। ও বুঝছি, শুধু আঙুলে ঘিটবো না, তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবো। না না, এটা আপনি কি কইতেছেন? আপনি আমার গাড়ি টাকাতে বাইরে দিয়েছেন মানে? না না, আমার বাড়ি করে দিন না, আমি যাবো না। কি ব্যাপার বাবা, কি হয়েছে? বাবারে, আমি অসুস্থ হওয়ার পর ওষুধ খাওয়ার জন্য এর কাছ থেকে টাকা আই না চলছি, টাকা দিতে পারি নাই। এখন বেশি টাকা হয়ে গেছে, সেই জন্য হ্যাঁ আমার বাড়ি খালি করে দিবার কয়, না হলে টাকা দিতে কয়। আমি টাকা কই পাবো রে বাবা? আঙ্কেল, আপনি একটু সময় দেন, আমরা আপনার টাকা দিয়ে দিব। না না, এত টাকা তোমরা দিবা কিভাবে? এত টাকা তোমরা দিতে পারবো না। আজকের দিনের মধ্যে বাড়ি খালি করে দাও। দেখেন, আপনি রোড নিয়ে চিন্তা করতে হবে না, আপনি শুধু আমাদের সময় দেন, আমরা আপনার টাকা দিয়ে দিব। দরকার পড়লে আমি দিব, আপনি আমার কাছ থেকে নিন, কিন্তু তারপরে বাড়ি খালি করতে পারেন না। তোমার জন্য 24 ঘন্টা সময় দিয়ে গেলাম। এই 24 ঘন্টার ভিতরে যদি বাড়ি খালি না করে দাও, আমি তারপরে লোকজন নিয়ে এসে বাড়ি দখল নেব। চলে গেলাম। বাবারে, তুই রে কি করলি? হ্যাঁ যে কথা দিলি তুই টাকা দিবি, তুই টাকা কই পাবি? হেতুগুলো টাকা তুই কই পাবি রে বাবা? হে তো আবার এই আঙ্গুর ঘাড় ধরে বার করে দিব। না বাবা, তুমি চিন্তা করো না, তার আর বাড়ি থেকে বের করে দিতে পারবো না। এই 24 ঘন্টার ভিতরে আমি যে করে হোক টাকা ব্যবস্থা করবো। তুমি যাও, ঘরে যাও, আমি গেলাম। হায় আল্লাহ, আর তুমি আমার পোলারে দেখো, এতগুলো টাকা কই পাবো? 24 ঘন্টা পরে এত আমাকে আবার বাইর করে দিব। আল্লাহ, তুমি আমাকে একটু সহায় হও, সহায় হও। কি ব্যাপার, তোর এত মন খারাপ কেন? তুই কোনো কথাই বলতেছিস না, আসার পর থেকেই দেখতেছি এমন করে চুপচাপ বসে রইছস। আসলে আমার বাবা একজনের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়েছিল, সেই টাকা দিতে পারেনি, আর সেই টাকার জন্য আজকে আসছিল, আর বলতেছিল নাকি আমাদের বাড়ি তারা দখল করে নিয়ে যাব। 24 ঘন্টা সময় দিয়ে গেছে, যদি এই 24 ঘন্টার মধ্যে টাকা না দিতে পারি তাহলে আমাদের বাড়িঘর সব কিছু নিয়ে যাব। কি বলিস? তাহলে এত টাকা কোথায় পাবি তোরা? সেটাই তো ভাবতেছি, কি যে করি না, কিছুই বুঝতেছি না। কুস্তি 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 আজ বিকেল 3 ঘটিকায় হাউজিং মাঠে এক বিশাল কুস্তি খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় বিজয়ীকে 5 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কুস্তি কুস্তি কুস্তি। কি কুস্তি খেলা, আর বিজয়ের 5 লাখ টাকা পুরস্কার দিব? এই আমার যেমনি হোক এই কুস্তিতে অংশগ্রহণ করতে হবে। আরে কি বলিস? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? তুই কি কোনোদিন কুস্তি খেলছস? তুই কি এসে পারবি নাকি? আরে আমি খেলি নাই তাতে কি হয়েছে? হ্যাঁ, আমার যেমনি হোক অংশগ্রহণ করতে হবো। হ্যাঁ, আর তাছাড়া আমার বাবাও একটু অসুস্থ। হ্যাঁ, আমার বাবারও চিকিৎসা করাইতে হইব, আর যার কাছ থেকে টাকা নিয়েছিল তার টাকাও পরিশোধ করতে হইব। এখন যদি আমি এটা না করি তাহলে আমি কোনো কিছু করতে পারবো না। দেখ, তুই শুধু শুধু এরকম পাগলামি করিস না। তুই যেহেতু একটা জিনিস পারস না, তাহলে এখানে যে তুই কি করবি বল? হ্যাঁ, না না, আমার পারতেই হবো, যেমনি হোক আমার বাবার আমার বাঁচাইতে হইব। আমি যাই। আরে আরে দেখা, এখন কি হবো? ওরে তো আমরা কি অ্যাড করতে পারলাম না। একটা কাজ কর, তুই যাই চাচার সব কিছু বলে
খেলাতে, আর আমি গিয়ে দেখি ওরে আটকাইতে পারি নাকি। ওই মাঠে তো যাইতে হবো, কারণ ও তো কুস্তি খেলা পারে না। যদি কোনো সমস্যা হয়ে যায় তখন কি হবো? তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে, আমি গেলাছি এখনই। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে। ও কাকা, কাকা, ও কাকা, কি রে বাবা? এক সমস্যা হয়ে গেছে। সমস্যা আবার কি? কি সমস্যা হয়েছে রে বাবা? ওই ধ্যান আছে না, হাউজিং মানে কুস্তি খেলে গেছে। কি রে বাবা, তুই এটা কি কস? ও কাকা, ওই হাউজিং মানে কুস্তি খেলা হইতাছে, যে জিতবো তার 5 লক্ষ টাকা দিব, আর ধ্যান নাকি 5 লক্ষ টাকা খুব প্রয়োজন। হায় হায়, টাকার প্রয়োজন তো আছেই, কিন্তু তাই বলে আমার বলে কুস্তি খেলবার গেছে, যদি কোনো হাত পা ভেঙে নেয়। বাবারে তুই একটু জানা, দিনে না কর, এই কুস্তি খেলার দরকার নাই। বাবারে প্রয়োজন আমি এই বাইরে ছেড়ে দিয়ে চলে যাবো, তাও আর কুস্তি খেলা লাগবো না। ও তো কোনদিন কুস্তি খেলে নাই, ও তো কুস্তি খেলে মইরা যাবো। আমার পোলারে হারাইলে আমিও বাঁচবো না। এই দুনিয়ার উপরে আমার পোলা ছাড়া কেউ নাই। বাবারে জানা, তুই আর একটু ওই ফিরা। কথা শুনবে না। না না বাবা, তুই যা, তুই আর একটু ফিরা, আর কুস্তি খেলার লাগবো না। যা বাবা যা। আল্লাহ, আমার পোলার একটু রক্ষা করো, ও যদি কুস্তি খেলায় না যায়। কুস্তি খেলায় গেলে আমার পোলাটা মইরা যাবো। সাহেব, আপনি কি আমার এখানে বসে রাখার জন্য নিয়ে আইছেন? কই একটা লোকও তো আমার সাথে কুস্তি লড়তে আসছে না। আরে শোনেন, আমার ভয়ে কেউ কুস্তি লড়তে আইব না আমার লাগে। আরে আসবে আসবে আসবে, এমন একজন লোক আসবে, তখন তুমি সাগর আর সাগর থাকবে না। একটু অপেক্ষা করো, আসবে, কেউ না কেউ তো অবশ্যই আসবে। দেখতে চাই, তাড়াতাড়ি করেন। এই গিট্টু, তুমি মাইক মারো নাই? হ্যাঁ, আমি তো পুরো এলাকা মাইক মিটে একদম শেষ করে দিয়েছি। তো কিভাবে মাইক মারছো তুমি? একটা লোক তো আসতেছে না এখন পর্যন্ত। আচ্ছা স্যার, আর কিছুক্ষণ ওয়েট করি, তখন যদি কেউ না আসে আর কি করার আছে বলেন? আরে এই সাগর একাই এসে পড়ছে, আর একটা লোক আসতেছে না, কি যে একটা সমস্যায় পড়লাম। আসবে আসবে, কেউ না কেউ আসবে। যেহেতু বলেছি 5 লাখ টাকা দেব, অবশ্যই কেউ না কেউ আসবেই। আচ্ছা তুমি কি শুধু এই এলাকায় মাইক মারছো না একটু দূর দিয়ে মারছো? না, আশেপাশে 10 এলাকায় আমি মাইক মেরে শেষ করে দিয়েছি। কখন যে আসে, কে আসবে? 5 লাখ টাকা কি এমনি কি সাগরের দিয়ে দেন লাগে নাকি শেষ পর্যন্ত? তাই তো, সাগর সাগর আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কখন না আমাদের মেরে বসে। আচ্ছা সাহেব, খেলার দরকার নাই, টাকা দিয়ে দেন, চলে যাই। এই দেখো তো ওদিকে যাই, দেখো তো আসিক না। যাও। আচ্ছা দেখতেছি। কেউ আসবে না, কেউ আসবে না। আমার নাম শুনলে সবাই কাপড় চোপড় নষ্ট করে ফেলায়। আরে দাঁড়ান, এত অস্থির হয়েছেন কেন? 10 গ্রামে মাইক মারা হয়েছে, একজন না একজন তো কেউ আসবে। এই কখন আসবো, কখন? আরে গিট্টু আবার কই গেল? এই তোমাদের মধ্যে কেউ নাই আমার সাথে কুস্তি লড়ে? 5 লাখ টাকা রে বস, শান্ত হন বস, শান্ত হন। জানি। বস, আমার মনে হয় কি আপনারা দেখা না সবাই ভয় পায় পিছনে কেউ আপনার আমার মনে হয় বস হারবো। ও সরি, মাইক কিসের মধ্যে বললাম? আমি আছি। আমি আছি, আমি লড়াই করবো। রিহান, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আমি বললাম না যে তুই এই খেলা পারবি না, তুই এই খেলায় নাম দিতে পারবি না। আমি তোরে বলছি না যে তুই এই খেলা পারবি না, তারপরেও কেন পাগলামি করতেছস? আরে তুই কিসের জন্য বুঝতে পারছিস না? হ্যাঁ, আমি যদি এই না খেলা না খেলি, তাহলে আমার বাবার আমি বাঁচাতে পারবো না। হ্যাঁ, আমাকে এই বাড়িটা আমি রাখতে পারবো না। হ্যাঁ, তুই একটু চুপ থাকতো। দেখেন, আপনি আমার কথা কানে দেন না। আমি খেলবো। এই ছেলে, তুমি জান নিয়ে বাঁচতে চাও, বাসায় চলে যাও। আরে 5 লাখ টাকা স্বপ্ন তুমি দেখো না,
আমার একটা বক্সিং খাইলে তুমি 3 দিন ঘুম থেকে উঠবা না। যাও বাসায় চলে যাও। বাসায় চলে যাবো তাই না? আমি বাসায় যাওয়ার জন্য এই জায়গায় আসিনি। আমি যেহেতু আসছি তার মানে 5 লাখ টাকা নিয়েই যাবো। তাই নাকি? আচ্ছা সাহেব, খেলা স্টার্ট করে দেন। ছেলে যখন মারার ইচ্ছা হয়েছে তুমি খেলতে চাও? মারিয়ে ফেলাই। যাই। আচ্ছা ঠিক আছে, যেহেতু খেলতে চাও, এই তুমি বাইরে যাও। এই তুই যা। ঠিক আছে খেল, তোরে বলে তো আসলে লাভ নাই, তুই তো আমার কোনো কথাই শুনবি না। এই তুই ওনারে চিনোস? উনি কত ভালো একটা বক্সার, উনি যদি তোরে একটা ঘুষি দেয় তুই তো কিছুই করতে পারবি না। ভালোই হয়েছে তুই যেহেতু আমার কোনো কথা শুনবি না, নাই শুনলি, আমি এখানে থাকবো না, গেলাম আমি, থাক তুই। যা। কি খেলাকে শুরু করে দেবো? হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আমি তোমাদের খেলা ঘুষাইতেছি, ওইদিকে যাও, তুমি ওইখানে যাও। এই সবাই সবাই আপনি ওইখানে যান, ওইখানে যান। আচ্ছা আপনার নাম কি? আমার নাম দিহান। দিহান। আচ্ছা, আর আপনি হচ্ছে সাগর। দর্শক মণ্ডলী, এখন এই সাগর আর দিহান এদের মধ্যে কুস্তি খেলা হবে। আপনারা দেখেন তাহলে কে আজকে এই 5 লক্ষ টাকা পুরস্কার নেয়। এখন শুরু হতে যাচ্ছে সাগর আর দিহানের কুস্তি খেলা। তাহলে রেডি? তোমরা এই সাগর সাহেব আপনি একটু পিছনে যান। রেডি? ধ্যান ধ্যান ধ্যান, আপনি করতে পারবেন? ধ্যান ধ্যান, আপনি করতে পারবেন নাকি হার মারলেন? ধ্যান, আমি 3 পর্যন্ত গুনবো। 1 2 3। আমি উঠতে পারবো। আচ্ছা সাহেব, আমি আপনাকে আগেই বলেছিলাম এই সমস্ত মশামাছি আমার কাছে কিছু না, শুধু শুধু ছেলেটা জানা লাগবে। তুই লড়বি না? আয় আয়। ঠিক আছে, আমি লোম। আয় জায়গা নেন, জায়গা নেন। আয়। আপনি আবার ওইদিকে যান। দেখ কাকা বারণ করছে, তুই যাইতে কইছে। দেখ তুই চিন্তা করিস না, তুই যা। হ্যাঁ আমার যেমনি হোক পারতে হইব, নইলে আমার বাবারও বাঁচাইতে পারবো না, হ্যাঁ আমার বাড়ি ঘরও বাঁচাইতে পারবো না। তুই সর। আপনি 40টা ডিম খাইছেন বস। বস বস উঠেন বস। ও মাই গড, দিহান
দিচ্ছে সাগর সাহেব, সাগর সাহেব, আপনি করতে পারবেন? করতে পারবেন? আমি আমি 3 পর্যন্ত গুনবো। 1 2 3। পারবেন না, পারবে না। তাহলে আজকে আমাদের এই কুস্তি বিজয়ী দিহান। আজকে এই 5 লক্ষ টাকা পাবে দিহান। তাহলে আজকে 5 লক্ষ টাকা পেল এই 5 লক্ষ টাকার বিজয়ী দিহান। দিহানকে আমি 5 লক্ষ টাকা হাতে তুলে দিচ্ছি। হ্যাঁ আমি দেখছি রে দোস্ত। এখন আমি আমার বাবার চিকিৎসা আর আর আমার বাড়িটা ধরতে পারবো। আমার বাড়ি আর দখল করতে পারবো না। আপনার অনেক অনেক ধন্যবাদ। আপনি আজকে এই খেলার আয়োজন না করলে আমি এত টাকা পাইতাম না। ঠিক আছে দিহান, আপনি চলে যান, তাড়াতাড়ি যান। ঠিক আছে চল। আজকের মতো আমাদের এই কুস্তি প্রতিযোগিতা এখানেই শেষ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী বছর আবার হবে, আবার আপনারা আসবেন, আবার এই কুস্তি প্রতিযোগিতা দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খেলা শেষ না, খেলা তো কেবল শুরু, দেখা যাব। বসরে ওঠা, বস 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 বস, 5 লাখ টাকা আমাদের লাগবে বস। আরে বস, এটা কোনো কাজ হলো বস? সব খেলায় আপনি থাকেন অলরাউন্ডার, আর আজকে কি করলেন? আপনি পারলেন না। ছি, মাথা নত হয়ে গেল। যে করে হোক এই 5 লাখ টাকা আমার নিতেই হবে। তবে যাই বলেন বস, পোলাটা কিন্তু শক্তিশালী আছে। বস চলেন তাড়াতাড়ি, আয় আমার সাথে। চল। এই রাস্তায় যাবো। লুকায় পড়, লুকায় পড়। চল দোস্ত চল। কি মনে করছোস কুস্তি খেলে আমার হারাবি, আমার কাছ থেকে টাকা নিয়ে যাবি? এই আমার টাকা নেবেন না, আমার টাকা দেন। টাকা টাকা তো তোর পরে পরে পাঠাই দেবো। আরে এই টাকা থেকে ছেড়ে যা, নাইলে কিন্তু তোর একদম মেরে ফেলাম। না আমার মারেন না, আমার টাকাটা দিয়ে দেন। আমার টাকা টাকা, এই টাকা নিবি, আমার টাকা দিয়ে দেন। টাকা নিবি, হ্যাঁ। টাকা 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 নিবি না, টাকা নিবি না। এই চল। দিহান তুই এখানে, আর ওইদিকে তো পাওনাদার আছে, সেরা মাইরা ফেলাইছে। কি বলস? আমার বাবার মায়ের বলেছে মানে আমার বাবা আমার বাবার কাছে এখনই যাচ্ছি। বাবা 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 কি হলো তোমার? বাবা কথা বলো। বাবা এটা কি হয়ে গেল? বাবা 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 কথা বলো। বাবা দিহান, তোর বাবা আর কথা বলবে না। তোর বাবাকে সব পাওনাদাররা মেরে ফেলেছে। বুঝতে পারছি, আমি জানতাম জ্বর এরকম করবো। টাকা না পাইলে আমার বাবার মাইরা ফেলাবো, কিন্তু আমি তো টাকা পাইছিলামই। আমি 5 লক্ষ টাকা জোগাড় করতে পারছিলাম, কিন্তু ওরা আমার টাকা নিয়ে গেছে। ওরা আমার কাছ থেকে জোর করে টাকা নিয়ে গেছে, কিন্তু ওকে আমি ছাড়বো না। ওকে আমি শেষ করে দিব। আমি ওকে বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আজ থেকে হবে আমার বাবার জন্য যুদ্ধ। গেট্টু, হ্যাঁ তুই যা আমার লোক, এইটা তো আজাদ সাহেব বোঝেই না। শোন, এইখানে 2 লাখ টাকা আছে, তোরা 4 জন 50,000 টাকা করে ভাগ করে নিবি। যা ফুর্তি ফার্তি করবা। হ্যাঁ বল, জীবনে চিল করার খুবই দরকার। ওই এই নে, তোরা 2 জন 50 1 লাখ নে, ফুর্তি করগা। আর আমরা দুজনে 1 লাখ দিয়ে ফুর্তি করবো। বস, এই টাকায় কিন্তু ঠকা হয়ে গেল। আমরা এই জায়গায় 5 জন আছি, 5 জনে যদি 1 লাখ 5 জনে 5 লাখ ভাগ করে নিতাম, তাহলে কিন্তু হয়ে যাইতো।
আর তাছাড়া আপনি তো এটা কুস্তি খেলে মানে জিতেন নাই তাও নাকি আমিও করে নিছেন। তাই মনে করতাম হ্যাঁ? যে একজন ফালাইয়া দিলে বাঘ একটু কম লাগতো। বাবু, এই তো আমি পাইছি তোদের আজকে ছাড়বো না, এই তোদের একদম শেষ করে দেবো। অস্ত্র রাখ, আর এবার অস্ত্র ছাড়া মার দিবি। এই অস্ত্র ছাড়া মারবি তাই না? একটু খাড়া খাড়া দেওয়াস কি? আরে মার, আরে এমন অবস্থা করবি জীবনের তরে ও আমাকে নামটা ভুলে দেবে। তাই নাকি? ঠিক আছে, দেখি কে কত পারে। একটু ওই, লাফানো, লাফানো। কি ব্যাপার, তোর কাছে এতগুলো টাকা? হ্যাঁ, এই টাকাগুলো ওরা সিনাই নিয়েছিল। হ্যাঁ, আমি কুস্তি করে এই টাকাটা দিচ্ছিলাম। আজকে যদি এই টাকাগুলো তোর কাছে থাকতো তাহলে আর চাচার এমন করে মরতে হইতো না, সে তাহলে বাঁচতে পারতো। হরে, তুই ঠিকই বলছিস। যাই হোক, আমার কপালে লেখা ছিল তাই এমন হয়েছে। চল যাই। আচ্ছা ঠিক আছে, চল।